নাই। 4 দিন প্রোগ্রাম হচ্ছে ভোটারদের ইমান চুরি করার প্রোগ্রাম। এরা ছিচকা চোর। আপনার বাসায় ভোট চাইতে যে যদি দেখে ঘিথানার আপনি অন্যদিকে আছেন, ফাঁকতালে একটা জিনিস চুরি করে ধরা পড়ে জেলে গেছে। ইসলামী ছাত্রী সংস্থার মেয়েরা এইরকম রেওয়াজও আছে। আর যারা মেড ইন ইন্ডিয়া, যারা মেড ইন পাকিস্তান, যারা বাংলাদেশি এখনো হতে পারলো না, তাদের কাছে বেঈমানদারি কোনো কাজ ইনশাআল্লাহ আপনারা করবেন না। কিসের জন্য নুরুল ইসলাম বুলবুল তোমার লক্ষ্মীপুরে ছাপ্পা সিলের ব্যালট কেন পাওয়া যায়? তুমি ধর্মের কথা বলো, আর এক পথে চুরির পথ তৈরি করো, তাহলে এরা কি ধর্মীয় লোক হলো ভাই? ধর্মীয় লোক হলো না, এরা ছিচকা চোর। আপনার বাসায় ভোট চাইতে যে যদি দেখে ঘিথানার আপনি অন্যদিকে আছেন, ফাঁকতালে একটা জিনিস চুরি করে ধরা পড়ে জেলে গেছে। ইসলামী ছাত্রী সংস্থার মেয়েরা এইরকম রেওয়াজও আছে। আর মা বোনেরা যদি মনে করেন যে জামাত ইসলাম আপনাদের জান্নাত দেবে, জামাত ইসলাম কেন? পৃথিবীর কোন রাজা বাদশার বাপের ক্ষমতা নাই কাউকে জান্নাত আর দোজখ দেওয়ার। হাত তো নাড়ছেন, কিন্তু তালিম ক্লাসে যখন যাচ্ছে তখন তো টুকটুক টুকটুক করে আবার চলে যাচ্ছেন। এই টুকটুক টুকটুক করে যাওয়াটা বন্ধ করতে হবে। প্রত্যেকের বাড়িতে স্মার্টফোন আছে, স্মার্টফোনে শায়েখ আহমেদুল্লাহ সাহেবের ওয়াজ শুনবেন। সে নামাজ, রোজা, ইবাদত, হজ, যাকাত সবকিছু নিয়ে খুব সিম্পল ভাবে, সাধারণ ভাবে কথা বলে। জামাত ইসলামের এই 4 দিন কোনো প্রোগ্রাম নাই। 4 দিন প্রোগ্রাম হচ্ছে ভোটারদের ইমান চুরি করার প্রোগ্রাম। ভোটারদেরকে পয়সা দিয়ে নিমক হারামি শিখাচ্ছে যে ধানের শীষে ভোট দিস না, টাকা যা লাগবে নিয়ে এলে। আজকে ইমানদার মহারাষ্ট্রের মা বোন ভাই বোনদের বলতে চাই, যারা মেড ইন ইন্ডিয়া, যারা মেড ইন পাকিস্তান, যারা বাংলাদেশি এখনো হতে পারলো না, তাদের কাছে বেঈমানদারি কোনো কাজ ইনশাআল্লাহ আপনারা করবেন না। এই মহারাষ্ট্র রানীহাটি বাড়িয়ায় আর কি কোনো প্রার্থী আছে? প্রার্থী তো একটা, প্রতীক কি?